আরাবের বিয়ে হলো না, ওরা বলে আরাবের বিয়ে হলো না। বধূ সেজেছিল ওরে মদিনা, ওরা বলে আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তব হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তব হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোরা বলে আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি কো একটু ভালো। গোরা বলে আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি কো একটু ভালো। তারি করিতে সাথে কেউ হয় না রাজি, তারি করিতে সাথে কেউ হয় না রাজি। বিয়ে হবে কেমন করে, বিয়ে হবে কেমন করে। গোরা বলে আরাবের বিয়ে হলো না, গোরা বলে আরাবের বিয়ে হলো না। বধূ সেজেছিল ওরে মদিনা, গোরা বলে আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তব হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তব হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো যে মদিনার কোন মেয়ে আমার দিকে তাকায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার কেমন করে বিয়ে হবে? বিশ্ব নবী আমার বলেছিলেন, গোরা বলে আরাব চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আজ আমি এমন কিছু করব, পৃথিবীর জমিন থেকে এই কালো আর ফর্সার ডিভাইডেড দূর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কালোদের একটু কি ডিমান্ড কম না? যাদের ফর্সা, যারা একটু ফর্সা গায়ের রং হাসা, তাদের কি ডিমান্ড আজও বেশি। কালো মেয়ে বিয়ে করতে চাই না কেউ। আমার ভাইরা, কালো আর ফর্সা ডিভাইডেড আল্লাহ রসুল করেনি, আপনি কেন করছেন? তাই কবি কি বলছে শুনুন। বিশ্ব নবী গোরাবুল আরবকে ডেকে কি বললেন? কবি লিখছেন, নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো আর কোন ভেদাভেদ রবে না। নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো আর কোন ভেদাভেদ রবে না। তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী। নাম হবে হুরে মদিনা, নাম হবে হুরে মদিনা। গোরা বলে আরাবের বিয়ে হলো না, গোরা বলে আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তব হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তব হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। নবী বললেন, গোরাব, ও গোরাবুল আরব, যাও আমার একজন সাহাবা যার নাম বিন সাঈদ, তার বাড়ি চলে যাও। তার একটা শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে আছে, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, যার নাম হুরে মদিনা। ওই হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে। গোরাবুল আরব শুনে মুচকি মুচকি হাসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে মজা করছেন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে, আপনিও করছেন। নবী বললেন, এ গোরাবুল আরব, এ সাদ সালামি, আমি কখনো কারোর সঙ্গে ঠাট্টা করি না, কারণ আমি দুনিয়াতে ঠাট্টা করতে আসিনি। যাও
আমার আমার সাহাবার বাড়িতে চলে যাও, গিয়ে আমার কথা বলো। সঙ্গে সঙ্গে গোরাবুল আরব বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাবো ঠিক কথা, কিন্তু খালি হাতে যাবো না, একটা চিঠি লিখে দেন। একটা চিঠি লিখে দেন, সেই চিঠিটা নিয়ে যায়। বিশ্বনবী আমার একটা চিঠি লিখলেন, বিন সাঈদের কাছে চলে গেল। গোরা হুরে মদিনার আব্বা চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিল। ভাবছে এখন নবীর সামনে কেমন করে যায়, আবার ভাবছে মেয়েকে এই চিঠিটা কেমন করে দেখায়। আমার মেয়ে যারা যদি এই চিঠি দেখে, আমার মেয়ে তো সুসাইড করবে, কারণ সে তো মদিনার শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে, আর তার সঙ্গে বিয়ে হবে মদিনার শ্রেষ্ঠ কালো গোরাবুল আরবের সঙ্গে। না, এ কেমন করে সম্ভব। এমন করে যখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এক জায়গায় বসে আছে, হোরে মদিনা তার মেয়ে এসে বললেন, আব্বা জান আপনাকে খুব দুঃখ ভারাক্রান্ত মন দেখাচ্ছে, আপনার কেন কাঁদছেন, কি হয়েছে আপনার? আব্বাজান বলে, এই চিঠিটা একবার পড়ে দেখো। চিঠিটা পড়লো হুরে মদিনা, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হরি মদিনা। যেই না চিঠিটা পড়লো, অমনি হুরে মদিনা চিঠিটা পড়তে পড়তে আর মুচকি মুচকি হাসছে, আর বলছে, আব্বা এই চিঠির জন্য এত দুঃখ পাবার কি আছে? যেখানে বিশ্ব নবী আমার বিয়ের ঘটক হবে, সেখানে না করার কোনো প্রশ্নই ওঠে না। ও আমার আব্বা, যাও সাদ সালামীকে জানিয়ে দাও আমি তাকে বিয়ে করতে চাই, কারণ এই জন্য বিয়ে করব, কারণ আমার বিয়ের ঘটক দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্ব নবী। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শ্রেষ্ঠ সুন্দরী হরি মদিনা রাজি হয়ে গেল। তারপর কি হবে, সাদ সালামি চলে গেল আল্লাহ রাসূলের, ইয়া রাসূলুল্লাহ রাজি হয়ে গেছে, বিয়ে হবে, আমার বিয়ে হবে, কত আনন্দ। গোরাবুল আরব খুব খুশি। আল্লাহ নবী বলেন, এই আবু বকর কিছু পয়সা দাও, এই উসমান তুমি কিছু পয়সা দাও, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কিছু পয়সা দাও। গোরাবুল আরব গিয়ে বাজার করে আনুক। বিয়ের বাজার করতে মদিনার মিনা বাজারে চলে গেল, শুধুমাত্র জুতো কিনলো। জুতো কেনার পরে কি কি মর্মান্তিক ঘটনা ঘটছে, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা, হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা ভেসে এলো তার ওই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা ভেসে এলো তার ওই কানে। সে রেখে বাজার কিনে তালোয়ার, সে রেখে বাজার কিনে তালোয়ার চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোরাবুল আরব বাজার করতে করতে হঠাৎ যুদ্ধের ঘন্টা বেজে গেল, তার কানে ভেসে আসলো যে কাফেরেরা মদিনা আক্রমণ করেছে। সঙ্গে সঙ্গে বিয়ের বাজার রেখে, জুতোর দোকানে জুতো রেখে, সেই পয়সা দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তলোয়ার কিনলো, যুদ্ধের ময়দানে চলে গেল। যে গোরাবুল আরবের বিয়ে হচ্ছিল না, কোনো মেয়ে পছন্দ করে না, যার বয়স পেরিয়ে যাচ্ছে, তারপরেও যার বিয়ে ঠিক হলো কার সঙ্গে, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হরি মদিনা, সব কথা এক নিমেষে ভুলে গেলেন। ইসলামকে বাঁচাতে হবে, তলোয়ার আমার ধরতে হবে, সবকিছু ভুলে যুদ্ধের ময়দানে চলে গেল। এদিকে বধূর সাজে সেজে বসে আছে হরে মদিনা, নূতন সাজে, নূতন কাপড় পরে, হাতে মেহেন্দি পরে বধূর বেশে বসে আছে। কেন না, গোরাবুল আরব তাকে বিয়ে করতে যাবে। হঠাৎ কি ঘটনা ঘটছে, কবি ছন্দের মাধ্যমে শোনো। বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে, অপরূপা হরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। বধূ সেজে বসে আছে, অপরূপা হরে মদিনা।
হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের জানাজা। সে ইসলামের তরে জীবন দিয়ে, সে ইসলামের তরে জীবন দিয়ে মেটালো শহীদি তামান্না, মেটালো শহীদি তামান্না। গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। বধূ সেজে ছিল ওরে মদিনা, গোরাবুল আরাবের বিয়ে হলো না। বধূ সেজে বসে আছে, হঠাৎ খবর ভেসে এলো যে গোরাবুল আরাব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার জানাজা হচ্ছে। হুরে মদিনা ছুটতে ছুটতে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি হুরে মদিনা। পর্দার আড়াল থেকে বলে, আমি হুরে মদিনা এসেছি ইয়া রাসূলুল্লাহ, আজ আমার বিয়ের কথা ছিল, আমার বিয়ে হবে গোরাবুল আরাবের সঙ্গে, সে আমাকে বিয়ে করতে যাবে, আমি নতুন সাজে সেজে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ শুনলাম সে নাকি শহীদ হয়ে গেছে, তার নাকি জানাজা হয়ে গেছে, তার নাকি কাফন দাফন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে প্রাণে মেনে নিয়েছি যে গোরাবুল আরাব আমার স্বামী, আজ যেখান থেকে মেনে নিয়েছি আমি গোরাবুল আরাব আমার স্বামী, সেখান থেকে আর দ্বিতীয়বার অন্য কোন পুরুষকে আমার জায়গায়, স্বামীর জায়গায় আর বসাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গোরাবুল আরাব শহীদ হয়ে গেছে, আপনি বলুন আমি হুরে মদিনা এখন আমার কি উপায় হবে? বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই সাহাবারা যাও চলে যাও, ওই যে হুরে মদিনা গোরাবুল আরাবের যে ঘোড়াটা আর তলোয়ারটা আছে ওই দুটো নিয়ে এসো। হুরে মদিনাকে দিয়ে দেওয়া হলো তলোয়ার আর একটা ঘোড়া, বললো যাও, এটাই হলো গোরাবুল আরাবের বিয়ের দেনমোহর, তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের বিয়ে হবে কিয়ামতের দিন, জান্নাতি হবে যারা তারাই হবে তোমার বিয়ের মেহমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন, নবী বলে ঘোরে মদিনা তোমাদের কবুল করেছে রব্বানা, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। নবী বলে ঘোরে মদিনা তোমাদের কবুল করেছে রব্বানা, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। সাইফুদ্দিন আমিনীর আশা, এই সাইফুদ্দিন আমিনীর আশা, খাবে সেই বিয়ের খানা, খাবে সেই বিয়ের খানা, খাবে সেই বিয়ের খানা। গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে